চারিদিক মমা করছে একদম গন্ধে। এটা পুরো পোড়ানোর জন্য নাকি? দারুণ দেখো একদম ঘরোয়া পরিবেশে আজকে সবাই মিলে বসেছি ফ্যামিলি নিয়ে। আসলে এটা কোনো মানে আমরা করছিলাম তন্দুরি, ভাবলাম তাহলে ভিডিওতে শেয়ার করি, রান্নাটা রেসিপিটাও শেয়ার হবে, মজাও করবো আমরা। তা মনে হলো আছি তন্দুরি যখন বানাচ্ছি তা তোমাদেরকে এটা শেয়ার করি, আর কিছুই না। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন, এই দেখো। হ্যাঁ চারকোল রেডি হচ্ছে, চারকোল রেডি হচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, বসে আছে, এই যে আরেকজনকে দেখা, আরেকজন এই যে আরেকজন টুল নিয়ে রেডি, টুল নিয়ে রেডি, পুরো ফ্যামিলি আমরা। আর আমি পিছনে রেডি, ও পেছনে ব্যাক ক্যামেরায় ক্যামেরাম্যান। প্রথমে চিকেনটার মধ্যে একটু দই দিয়ে দেবো, একদম ঘরোয়া ভাবে করছি। হ্যাঁ শীতে এটা খেতে খুব ভালো লাগে। দই তো দেওয়া হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি, এটা আমার ফ্রিজে সবসময় পেস্ট করা থাকে, সেটা হলো রসুন। এবারে দিয়ে দিচ্ছি রসুন, এটা হলো মেন, অনেকটাই যাবে, প্রায় 2 চামচ মতো। পুকুরের হাওয়াটাও আসছে, আগুনের তাপ লাগছে। পুকুর পাড়ে পাশে দেখো না শাকচুন্নি দিয়ে আসে, কোনো কিছু করার নেই, মাংস তুলে নিয়ে যাবে দেখিস। ভগবান। এবার দিয়ে দিচ্ছি লবণ। খেতে মারাত্মকই হবে এটা। জালি রেডি, জালি কদিন আগে এটা আমাদের পিকনিকের জালি, পিকনিকের জালি, আমাদের পিকনিকের জালি আমি তৈরি করেছি, ওরা করে খেয়েছিল এর মধ্যে। হ্যাঁ এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো। আজকে এই ভিডিও ব্যাপক হয় বলো। আসল যেটাই টেস্টটা আনবে সেটা হলো এই যে তন্দুরি চিকেন মশলা। হ্যাঁ আজকে ভিডিও আমাদের কোনো রকম স্টার্টিং এন্ডিং কিছু হবে না, এটা মজা করা মজার ভিডিও। তবে রেসিপিটা শেয়ার করছি, তোমরা করতে পারো, তোমরা এখন মজা করে নেবে, তোমরাও বাড়ির ছাদে মজা করে ফেলো, আমি বলছি একদম জমে যাবে। শালি জামাইবাবু যারা যারা আছে সবাই। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে প্রায় 600-700 মতো চিকেন আছে। হ্যাঁ 700 মতো আছে, 700 আছে। এবার এখানে 2খানা লেবু নিয়েছি, লেবু চিপে একদম টকটক করে হবে। সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, সাদা তেল। হ্যাঁ তেলটা কিসের জন্য দেওয়া বলো তো? চিকেনটার গায়ে না একদম ধরে নেবে মশলাটা খুব সুন্দর ভাবে। ভালো জানে বল দি, কি বলিস? রান্না না জানলে কেউ রান্নার ভিডিও করে? ভগবান। এবার এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এটা ম্যারিনেট করে 30 মিনিট আমরা আড্ডা মারি। 30 মিনিট এটা থাকবে। চারকোল রেডিও হয়ে এসেছে, চারকোলও রেডি হয়ে যাবে। এই যে কৃষ্ণ রেডি হচ্ছে, ও ঘরোয়া পরিবেশে ব্যাপক হচ্ছে। যারা আশেপাশে রয়েছে একটু দেখা দিলে ভালো হতো। সেই বাকি ছিল, এই ক্যামেরা চলে আসবে সবাই, বেশ ভালো হতো। দেখো চারকোল ইজ রেডি, নেট ইজ রেডি, সব রেডি। চারকোল রেডি, কত বড় একটা নেট বসিয়ে দিয়েছে। আসলে এটা আমাদের পিকনিকের জন্য হয়, সেই হিসাবে। এইবার একটা করে চিকেন নেব, 30 মিনিট অনেকক্ষণ আড্ডা মারলাম। হ্যাঁ এইবার একটা করে দেব। আর আজকে সন্ধ্যা তো একদম জমে গেল। জমে মানে জমে ক্ষীর, আর কি লাগে? কি বলিস? দেখছে বসে বসে, দেখে বোবা হয়ে গেছে। হ্যাঁ এখানে আরেকটা ধরে যাবে, ভাবছে কখন খাবে। এখানে একটা এই লোভ দিবি না। বাহ, হ্যাঁ ঠিক আছে, আর ধরিও না এখানে, আর ধরবে না, ঠিক আছে। আর একটা ধরবে মনে হচ্ছে। না না ধরবে না, ওখানে তুমি ঘুরি ঘুরি না, তাপ যাবে, চলে যাবে, আবার কি আর দিতে হবে না, হয়ে যাবে এতে। এখানে তো বাটার ব্রাশ করতে হবে, তার জন্য এখান থেকে বাটার নিয়ে গলিয়ে নেব। হ্যাঁ তেল হয়ে যাবে ব্যাপারটা। নাকি এই তো এখানে রাখো না, এই যে ইয়াটা রাখো, হ্যাঁ মানে ভালো গরম হয়ে যাবে। হ্যাঁ এটাতে হয়ে যাবে। বাবা কি ঠান্ডা পড়েছে, জমেই গেছে, নড়েই যাচ্ছে। আর চারকোলটা দুর্দান্ত হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে, আর লাগবে না, এমনি গলে যাবে। দেখো না, গলুক নাকি, এক পাশ হোক। হ্যাঁ গলুক, ওই তাপেই গলে যাবে। আমরা আড্ডা মারছি, এক পাশ তো হয়ে গেছে, মানে হয়ে গেছে মানে কি এক পাশ শুকিয়েছে, যে শুকিয়েছে, এবারে উল্টে দিতে হবে নাকি? ও আমিও ভালো পারি। হ্যাঁ দেখেছো? হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয়েছে, একদম মাঝখানে না। হ্যাঁ আসলে তন্দুরের মেন ব্যাপার হচ্ছে কি বলতো, এই চারকোলে হচ্ছে মেন সিদ্ধটা হবে, তারপর লাস্টে বাটার দেওয়ার পর যে আগুনটা উঠবে, ওই আগুনে গায়ের পোড়া ভাবটা চলে আসবে। ভালো শিখে গেছি। গন্ধটা হ্যাঁ
চিকেনের কেমন গন্ধ, ও তো 1.5 টাকা তাকিয়ে আছে। বাটারটা গলছে। হ্যাঁ ভালো গলছে, করবে তো, তাপ যা আছে না। আমার তো সারাদিন এখানেই কেটে যায়। হ্যাঁ এই যে একটা বাস কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে, হ্যাঁ। আমার কি মজা হচ্ছে। এই দেখো অল্প অল্প ছোট ছোট ধোঁয়াটা কিন্তু সৃষ্টি করা হয়েছে এটা। কুচো কুচো কাঠ আছে না, হ্যাঁ ওগুলো দিয়েছি। চারকোলের উপর দিয়ে দিলেই ধোঁয়াটা হয়, এতে স্মোকি ফ্লেভারটা আসবে নাকি। হ্যাঁ এবারে যে বাটার গলতে দিয়েছিলাম, হ্যাঁ একদম ডিরেক্ট এখান থেকে নেব আর ব্রাশ করে দেবো, হয়ে গেল। হ্যাঁ কি মজাদার, আজকের মতো ফিলিংস হুম, আমার কোনোদিন আসে না, আজকে না। খুব আনন্দ পাচ্ছি। আরেকজন ধোয়াটাকে কি করছে দেখো অবস্থা। আরে আনন্দের সীমা নেই। হ্যাঁ। থাক ওপাশে আবার লেপতে হবে, এক্ষুনি আগুন ধরে যাবে এই বাটার পড়তে পড়তে। হ্যাঁ এই দেখো বাটার দেওয়ার পর দেখো আগুন ধরানো হয়েছে নাকি। জুসি আর বাইরেটা একটু হালকা হালকা কালচে ভাব আসবে, হ্যাঁ আর ক্রিস্পি ব্যাপারটা আসবে। কি দারুণ লাগছে আমার, এই ফিলিংস শেয়ার করার মতন দারুণ। একদম উল্টে দাও, আমি ধরে রেখেছি, কোনো ব্যাপার না। ভালো সিদ্ধ হচ্ছে, আটকে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে। ওপাশ থেকে, কি সুন্দর হয়ে গেছে। এই আগুনে শুধু উল্টাতে এই যে রাখতে হবে। ফ্লেভারটা এখনই তো বেরোচ্ছে হ্যাঁ বাটার পড়ার পর। একদম। ওহো, এখানেই ঝাঁপ মারবো নাকি ভাবছি। এই পাশেগুলো আগে উল্টা, ওগুলো পরে উল্টালেও হবে, কেননা ডাইরেক্ট আগুনে তো মানে পুড়িয়ে দেবে। এই যে মিডিলটা উল্টাও, খুব মজা পাচ্ছি। মিডিলটা উল্টানো হয়নি, মিডিলটা মিডিলটা। দারুণ। হ্যাঁ তুলে তুলে খাওয়া যাবে এখন? বসে পড়ো বুঝেছো না। মিডিলটা। হ্যাঁ হাত দিয়ে ঠিক দাও, আছে, ভূতের হাত বাড়িয়ে ফেলো, কোনো ব্যাপার না। এইটা উল্টাও। হ্যাঁ জানো? এই পাশটাই বেশি ও হবে। আচ্ছা আচ্ছা, আমি উল্টা ছিলাম, ভুলে গেছি। এবার এর পাশে বাটার দিয়ে দিতে হবে তো। এবার এই পাশেও একটু বাটার বাসা, স্মেল পাচ্ছিস? হ্যাঁ আহা হা, এ কি মানে রসুনের সাথে বাটারের স্মেলটা দারুণ লাগে, হ্যাঁ পূর্ব, কি বলিস। দারুণ দারুণ। এই যে আমরা হাত বাড়াবো ভাবছি, ওরা তো খেয়েই নেবে ভাবছি। চারিদিক মমা করছে একদম গন্ধে। হ্যাঁ। এটা পুরো পোড়ানোর জন্য নাকি। কি দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। খেলে তো খাওয়াই হয়ে যাবে, এই যে হ্যাঁ। তৈরি করছি না, এটাই সবচেয়ে মজা। দেখো আমি কোম্পানি না, উল্টে উল্টে দিচ্ছি। অনেক হেল্পিং হ্যান্ড করে হয়ে গেছে এখানে। কি দারুণ লাগছে। ও ঠান্ডার মধ্যে অনেকগুলো হয়েও আর একটু বাকি। কি দারুণ লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এটা, সেটা হলো গন্ধটা। হ্যাঁ চারিদিকে একদম সবাই বুঝতে পারছে আমরা কি খাচ্ছি। হ্যাঁ তাহলে আমি বাড়ি রান্না বান্না তাহলে একদম। আমাকে হালকাই নিচ্ছি। না না পাগল, হালকা নেব। খুব রান্না বান্না করি আমি। দেখো সব রেডি হয়ে গেছে, এবার হামলা করার টাইম। হ্যাঁ তুলে নাও। এবার এগুলোকে তুলে নেব, আর সব বড় বড় চোখ করে হ্যাঁ জগন্নাথের মতন তাকিয়ে আছে। হ্যাঁ জগন্নাথ দেবে যেমন বড় বড় চোখ, এরকম বড় বড় চোখ হয়ে গেছে সব কটা। কখন পেটায় নামা করবে। সুন্দর হয়ে যায় একদম। দারুণ হয়েছে না? দোকানে যেতে জুসি হয়। জুসি। হ্যাঁ সবচেয়ে বড় কথা গন্ধটা, ওফ ও হুম। চারিদিকে একদম মমা করছে। এবার এবার ডেকোরেশন ওপর হবে থেকে- নাকি। হুম, ওপর থেকে একটু লেবুর রস হ্যাঁ ছড়িয়ে দেবো। আহ। আর কি আর কি লাগে, চাই? আর কি এর সাথে চাই? গরম গরম কফি। হ্যাঁ হ্যাঁ ওটাও বসিয়ে দেবো, রেডি করছি আমি। তো খাওয়া দাওয়া হোক নাকি। হ্যাঁ, আমি 100% সুস্থ হয়ে গেছি। চলে আসেন এদিকে হ্যাঁ। সবাই, চলো চলো চলো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আসো আসো, তুমি লাগাচ্ছি। হ্যাঁ আসো আসো আসো। হ্যাঁ চলে 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 যাও। ও খান, গরম তো। আপনি আসেন। আমি আসবো কি করে ওখানে, থাক কোনো ব্যাপার না, খাও না। খাবো? হ্যাঁ খাও। লোভ দিবি না তো? লোভ দিবি না তো? না আমার জ্বর সর্দি কাশি সব চলে যাচ্ছে। এই কাছ থেকে দেখাও কেমন হয়েছে। এই দেখ দারুণ হয়েছে। আহা সবচেয়ে সুন্দর গন্ধটা বেরিয়েছে, দেখি। আর এটা কেমন? কেমন কেমন সেদ্ধ হয়েছে, হাত দিয়ে ভেঙে দেখাও হুম, কেমন এই তো, সেদ্ধ হয়েছে। ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ হাত দিয়ে ভেঙে। দুভাগ হয়ে গেছে।
গরম আর গরম এই smoky শীতের মধ্যে flavor। হ্যাঁ পুকুরে ঠান্ডা হাওয়া, ভাবো ব্যাপারটা কেমন। জমজমাটি নাকি? দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো আমরা খাই তাহলে, হ্যাঁ তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও। শীত পড়েছে তো, চিকেন আনো, আর তন্দুরি মশলা আনো, আর সব তো ঘরে থাকে, বানিয়ে সব ফেলো। তো থাকেই। বন্ধু বান্ধব, শালি শালা সবাই মিলে খেয়ে নাও।